আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কপি কল। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই জায়গায় আটকাও 3 নম্বর চ্যাপ্টারের কপি কল। আজকে তোমরা মনোযোগ দিয়ে বসো, 5 থেকে 10টা মিনিট বা 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ বসো। কপি কলের সব একদম A to Z তোমার বোঝা হয়ে যাবে, জানা হয়ে যাবে, আর কোনোদিন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসো আমরা দেখতে থাকি জিনিসপাতি কি হয়। এইখানে আমার একটা কনসেপ্ট, আমার দুইটা বস্তু দেওয়া আছে, একটা তক্তা, যে মেশিন থাকলো সুতা দিয়ে বাঁধা। আচ্ছা, এখন এই তলে আমার কোনো ঘর্ষণ নাই, এটা আমার ঘর্ষণবিহীন তল। বুঝতে পারছি? এই তলটা কি আমার ঘর্ষণবিহীন, এখানে আমার কোনো ঘর্ষণ নাই। এখানে আমার দুই ধরনের জিনিস থাকবে, একটা ঘর্ষণ যুক্ত, একটা ঘর্ষণবিহীন। এটা আমার ঘর্ষণবিহীন। আসো আমরা একটু জিনিসপাতিগুলো ভাঙ্গি। এখানে কি হইতেছে, আমার এইখানে একটা বস্তু ঝুলাই দেওয়া, এখানে তার সাথে সুতা দিয়ে একটা বস্তু অ্যাটাচ করা। আমি ধরলাম যে আমার M2 M1 এর থেকে বড়। এখন স্বাভাবিকভাবে চিন্তা করো তো, এই বস্তুটা যদি এটার থেকে বড় হয় তাহলে এই জিনিসটা কি এইভাবে নিচে পড়ে যাবে না? এটা তো নিচেই পড়ে যাবে। আচ্ছা মানলাম, এখন আমরা এই পুরো চিত্রটাকে, কপি কলের ম্যাথে চিত্রটাকে ব্রেকডাউন করতে পারলে ম্যাথ তোমার কাছে সহজ, ইজি। এই জিনিসটা যদি আমার নিচে পড়ে যায় তাহলে এই সিস্টেমের আমার একটা ত্বরণ আছে, কারণ তারা একটা বেগে নিচে নামতেছে, পরিবর্তন হইতেছে বেগ, আমার একটা ত্বরণ আছে। আমার সিস্টেমের ত্বরণ আমি ধরলাম এ, সিস্টেমের ত্বরণ ধরলাম এ। এটাই আমার কনসেপ্ট। এ বাইর করতে পারলে কপি কল শেষ। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা ব্রেকডাউন করি। আবার এই ভরটা ঝুলানো, যেহেতু আমার মধ্যাকর্ষণ জনিত একটা ওজন তো আছে, তার আছে না? এই ওজনটা তার কোন দিকে কাজ করে? নিচের দিকে। ওজন যেহেতু M2 জন্য M2G, এই ওজন লিখলাম। এখন তুমি খেয়াল করো, আমার এই বস্তুটা একটা সুতার সাথে টাঙায় দেওয়া বা ঝুলানো। তুমি খেয়াল করছো কিনা, যখন তোমরা বাজারে যাও, তোমরা বাজারে ব্যাগ নিয়ে যাও না? ব্যাগ যখন ভারী ব্যাগ যখন হাতে ধরো, তোমাদের খেয়াল করবা তোমার এই জয়েন্টে তোমার টান ফিল করো, বা একদম লেগে যায়, ব্যথা অনুভব হয়। কেন হয়? তুমি ধরে রাখছো নিচে, তোমার উপরে কেন ব্যথা ফিল হয়? কারণ তোমার একটা টান, এই জিনিসটা তো আটকে রয়েছে কোনো জিনিসের সাথে, এটা টান ফিল করে, টেনশন। এইটার উপর দিকে বিপরীত দিকে আমার একটা টান বল কাজ করে। কি বল? টান বল, টেনশন বল আমার কাজ করে। এই বস্তুটার জন্য M2 ভরের জন্য আমার একটা ওজন কাজ করতেছে নিচের দিকে, আমার একটা বল কাজ করতেছে টান বল, যেটা উপরের দিকে আমার টান বল কাজ করতেছে। আমার এই বস্তুর জন্য আমার জিনিসপাতি ভাঙ্গা শেষ। এই বস্তুর ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, এই বস্তুটার আমার ওজন আছে না? M1 আমি জি ধরলাম, কিন্তু তুমি খেয়াল করো এই বস্তুটা কি আমার নিচে নেমে চলে আসতেছে? চলে আসতে পারতেছে না। কেন পারতেছে না? তার একজন বাধা দিতেছে। কে বাধা দিতেছে? আমার এই তক্তাটা। আরে উপরের দিকে একটা বাধাদানকারী বল প্রয়োগের মাধ্যমে তার যে ওজনটা ছিল বা ওজন বলটা যে ছিল, এটাকে নাকচ করে ফেলে। এটা কি করে ফেলে? নাকচ করে ফেলে। তাইলে আমার M1 এর জন্য কোনো ওজন এখানে কাজ করতেছে না। বুঝি নাই। আমার এই যে বস্তুটা, এই বস্তুটা যখন ওজন নিচের দিকে কাজ করবে, তখন দেখো আমার এখানে একটা তক্তা আছে, তক্তার সাথে বস্তুটা আছে। ওজন যখন নিচের দিকে, এই তক্তাটা তাকে নিচে আসতে দেয় না, সমপরিমাণ বল দ্বারা তাকে উপরের দিকে ধরে রাখছে। হ্যাঁ, তাহলে আমার ওজন বলটা কি কাজ করবে? কাজ করবে না। আমার এখানে ওজন বলটা নাকচ হয়ে গেছে। তাইলে আমার M1 বস্তুর ক্ষেত্রে ওজন বলটা কাজ করতেছে না। বুঝতে পারছি? ডান। M2 এর ক্ষেত্রে কিন্তু আমার ওজন কাজ করতেছে। কেন? কারণ যেহেতু এটা ভারী, এটা তো টেনে নিচে চলে আসবে। এইটা তো আসতেছে না। আসতেছে? আসতেছে না। তাইলে এটার ক্ষেত্রে আমার শুধু কি কাজ করতেছে? এইটার ক্ষেত্রে আমার এই দিকে শুধুমাত্র একটা বল কাজ করতেছে, টান বল, টেনশন বল। এই দিকে যাবে না সে? এই বস্তুর ভারে এই বস্তুর টান খেয়ে ওইদিকে যাবে না? এমনি যাবে না? এইখানে তার একটা বস্তু বল কাজ করবে,
টান বল। আমার চিত্র ব্রেকডাউন শেষ। এবার আসো, মেইন জিনিস বুঝি। তাইলে আমার M1 এর জন্য আমার কি কি কাজ করতেছে? শুধুমাত্র একটা টান বল কাজ করতেছে, তাই না? তাইলে T সমান সমান M1A। আমরা তো বলের মানই বের করবো। বল সমান সমান কি? F সমান সমান কি? M এ না টান, এটা তো একটা বল। এই কারণে M1A। কেন? কারণ আমার প্রথম বস্তু M1 বস্তুর জন্য, তাই আমার এইটা হচ্ছে আমার টান বল। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ দিলাম। M2 বস্তুর জন্য কি হয়েছে? এখন ভাইয়া এখানে তো আমার দুইটা বল কাজ করতেছে, একটা ওজন বল কাজ করে, একটা টান বল কাজ করতেছে। দুইটা বল কি করবো তাইলে? তুমি খেয়াল করো, আমার ওজন বলটা কাজ করতেছে নিচের দিকে, আমার টান বলটা কাজ করতেছে উপরের দিকে। এই দুইটা বলের মধ্যে শুধু এই বস্তু নিয়ে চিন্তা করো, এই বস্তু এখন বাদ, শুধু এই বস্তু নিয়ে চিন্তা করো। দুইটা মানে বলের মধ্যে আমার কোন বলটা হচ্ছে জিতে যাইতেছে? ধরো তাদের মধ্যে যুদ্ধ লাগছে, এখন তারা জিতে যাইতেছে কে? M2 বস্তুটা এইভাবে টেনে নিচে চলে আসবে না? যেহেতু আমার M2 বড় M1 এর থেকে, নিচে চলে আসবে। যেহেতু এটা নিচে চলে আসতেছে, আমার টান বল কাজ করতেছে উপরের দিকে, টান বলকে হারায় এসে নিচে চলে আসবে না? তাইলে আমার এই যে ওজন বলটা, এটা আমি আগে লিখব M2G। কাকে হারায় আসছে? টান বলটাকে আমার হারায় আসছে, আমি টান বলটা মাইনাস করে দিব। এইটা হচ্ছে আমার মোট বল, এটা আমার নিট বল। এই বস্তুর উপরে যে নিট বলটা ক্রিয়া করতেছে সেই বল। আচ্ছা, তাইলে এটা মানে এই টোটালটা হচ্ছে তোমার F। বুঝাইতে পারছি এবার? ঠিক আছে, তাইলে F সমান সমান MA। তাইলে M2A কেন? কারণ আমার M2 বস্তুর জন্য আমি জিনিসটা নিতেছি, তাই তো? আচ্ছা, এবার সহজ জিনিস, এটা আমার 2 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণের টি এর মানটা তুমি 2 নম্বরে বসাও। আসো বসাই, কি হবে তাইলে? M2G থাকলো, টি এর পরিবর্তে বসাবো হচ্ছে M1A সমান সমান M2A। এ যেগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে নেব। তাইলে M2G সমান সমান M2A প্লাস M1A, তাই না? এখান থেকে যদি আমি A কমন নেই, M1 প্লাস M2 আসে। এটাকে এই পাশে রাখো, বাকিটাকে অন্য পাশে নিয়ে যাও। তাইলে A সমান সমান আমার কি আসতেছে দেখো, M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। বুঝলাম না, কালি কেন মনে হচ্ছে? তাইলে A সমান সমান আমার কি আসতেছে, M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। এইটা হচ্ছে আমার আলটিমেট গোল, ত্বরণ বের করা, সিস্টেমের ত্বরণ বের করা। ঠিক আছে? কঠিন জিনিস কি? কঠিন জিনিস না। আমার চিত্রটাকে যদি আমি ব্রেকডাউন করতে পারি, আমি যদি ভাঙায় সবকিছু লিখতে পারি চিত্রের মধ্যে, আমার এই জিনিসটা 2 মিনিটের কাজ। 2 মিনিটে তুমি ত্বরণ বের করতে পারবা। তোমার M1 M2 এর মান তোমাকে দিয়ে দিবে, তোমার G এর মান তোমার জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাই এইভাবে তোমরা এই টাইপের যেই ম্যাথ গুলো দিবে, তোমরা এগুলো বের করতে পারবা। এখন সেম জিনিস আমার হচ্ছে, এখানে তোমার ঘর্ষণ ছিল না, এখানে যদি তোমার ঘর্ষণ দিয়ে দেয় তখন কি হবে? আসো করি। হ্যাঁ, আচ্ছা, তো এইটা হচ্ছে আমার ঘর্ষণ যুক্ত। এখন ঘর্ষণ যুক্ততে কি হয়েছে? এই যে তক্তা, এই বস্তুটাকে যখন এইভাবে নিচে টান দিবে, এই তক্তার এখানে তো ঘর্ষণ আছে, এখানে তো আমার ঘর্ষণ আছে। এই ঘর্ষণটা কি করবে? তাকে ওই দিকে যাইতে বাধা প্রদান করবে, যাইতে দিবে না। স্বাভাবিক তো, ঘর্ষণ মানে কি? বাধা প্রদানকারী বল, তাই তো? ঘর্ষণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ কে। তোমারে কোশ্চেনে কি দিয়ে দিবে জানো? তোমাকে কোশ্চেনে দিয়ে দিবে ঘর্ষণ সহক। সহজ হিসাব, তোমাকে ঘর্ষণ সহক দিয়ে দিবে।
তোমাকে ঘর্ষণ সহগ মিউ সমান সমান দিয়ে দিবে ধরো 0.2 বা 0.1 বা 0 পয়েন্ট সামথিং, যে কোনো ইচ্ছা সেটা দিয়ে দিল, আমার কোনো আপত্তি নেই আমার। তাইলে আমরা আবার একটু ব্রেকডাউন করি, সেম জিনিস তো, বুঝার তো কোনো কিছু ইয়া নাই। এই বস্তুটার জন্য আমার একটা ওজন বল কাজ করবে কোন দিকে, নিচের দিকে। যেহেতু আমার বস্তুটা ভারী তাইলে তার উপর দিকে কি বল কাজ করবে, একটা টান বল, একটা টেনশন বল কাজ করবে। এইটা হচ্ছে আমার উপরের দিকে একটা টেনশন বল কাজ করতেছে। আচ্ছা, এমন বস্তুর ক্ষেত্রে কি হয়, নিচের দিকে তোমার ওজন বল কাজ করতে পারতেছে না, কেন? কারণ হচ্ছে সেটা আমার তক্তা দ্বারা নাকচ হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমার এখানে একটা বল কাজ করতেছে হচ্ছে কি, টেনশন বল, একটা টেনশন বল কাজ করতেছে বা একটা টান বল কাজ করতেছে, আরেকটা আমার ঘর্ষণ বল কাজ করতেছে। ঘর্ষণ বল কাজ করতেছে না, ঘর্ষণ বল কাজ করে। এখন ঘর্ষণ বল ভাইয়া কোন দিকে কাজ করে? দেখো, আমার বস্তুটাকে যখন, যেহেতু এই বস্তুটা ভারী, আমার এটাকে যখন টেনে এইদিকে নিয়ে যাবে, আমার ঘর্ষণ বলটা, তাইলে যেহেতু বলটা মানে বস্তুটা ওইদিক যাইতেছে, তাইলে ওইদিকে যাইতে তাকে বাধা দিবে, তাহলে তার বিপরীত দিকে হচ্ছে আমার ঘর্ষণ বলটা কাজ করবে, এই দিকে আমার কাজ করবে হচ্ছে ঘর্ষণ বল। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আসো আমরা ওই রকম ভাবে যেভাবে লিখছিলাম সেম জিনিস লিখি। M1 এর জন্য, M1 এর জন্য আমার এখানে কি কি বল কাজ করতেছে? দুইটা বল কাজ করে, একটা হচ্ছে আমার ঘর্ষণ বল, একটা হচ্ছে আমার টান বল। একটা আমার ঘর্ষণ বল, একটা হচ্ছে আমার টান বল। এখন এই দুইটা বলের মধ্যে জিতবে কে, জয়ী হবে কি? এই দুইটা বলের মধ্যে, যেহেতু বস্তুটা ভারী তাকে এইভাবে টেনে নিয়ে যাবে, যেহেতু এটা নিচে আসবে, এটাও তো ওই দিক চলে যাবে। দেখো তো কোন দিকে যাইতেছে, টান বলের দিকে যাইতেছে না? হ্যাঁ, টান বলের দিকে যদি যায় তাইলে আমার টান বলটা আমি আগে লিখবো, মাইনাস করব কোনটা, ঘর্ষণ বল এফ কে সমান সমান M1A। 1 নম্বর সমীকরণ দাও। বুঝতে পারছি? M2 এর জন্য কি হয়েছে, একটা ওজন বল, একটা হচ্ছে আমার টান বল। দুইটা বলের মধ্যে কে জিতে যাইতেছে, বস্তুটা কোন দিকে চলে যাইতেছে, ওজন বলের দিকে চলে যাইতেছে। তাহলে ওজন বলটা আমি আগে লিখব, M2 এর জন্য ওজন বল, এটাই তো ওজন বল, মাইনাস করে দিব কি, টান বল সমান সমান M2A। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন তুমি যদি এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে যোগ করো, কি করবা, জাস্ট যোগ করে দাও, এই 1 আর 2 নম্বর সমীকরণটাকে যোগ করে দাও। দেখো তো কি হয়, এই যে আমার একটা টান বল যেটা এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এই দুইটা কাটা, তাই তো? ঠিক আছে, তাইলে কি লিখতে পারি আমরা জায়গায়, M2G মাইনাস FK সমান সমান M1A প্লাস M2A। সমস্যা আছে? নাই। তাইলে M2G মাইনাস FK সমান সমান A আমি কমন নিয়ে নিব M1 প্লাস M2। ঠিক আছে, এখন তাইলে এর মান আমি বের করে ফেলছি, A সমান সমান M2G মাইনাস FK। FK মানে কি, ঘর্ষণ বল কিনা? ঘর্ষণ বল সমান সমান কি শিখছো? ঘর্ষণ বল সমান সমান আমরা জানি যদি ঘর্ষণ সহগ দিয়ে দেয় মিউ ইনটু ওজন, মিউ ইনটু ওজন, তাই তো? এখন ঘর্ষণ বলটা কার জন্য কাজ করছিল, ঘর্ষণ বলটা কাজ করছিল M1 এর জন্য। তাহলে M1 এর ওজন হবে, ওজন কি জানি আমরা, ভর গুণন অভিকর্ষজ ত্বরণ, তাই তো? তাইলে মিউ ইনটু M1G, এটা হচ্ছে আমার F এর মান। তাইলে আমি যদি এখানে F এর মানটা বসাই, মিউ M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2, এইটা হইছে তোমার, এটা কিন্তু মিউ,
মিউ ঘর্ষণ সহগ, এই ঘর্ষণ সহগের মানটা তোমাকে দিয়ে দিবে, এই ঘর্ষণ সহগের মান তোমাকে দিয়ে দিবে। এই গেল আমার কপিকলের একটা ধরন। আচ্ছা, এবার আসো আমার কপিকলের 2 নাম্বার টাইপে, এইটা হচ্ছে আমার দ্বিতীয় টাইপ। এই টাইপে একটু খেয়াল করো, আমার একই সুতা দ্বারা দুইটা বস্তু ঝুলানো আছে, ঠিক আছে? তাইলে আমরা আগের টাইপে যা করছিলাম, কি করছিলাম আমরা হচ্ছে চিত্রটাকে ব্রেকডাউন করব, যে কি কি বল বস্তুটার উপরে কাজ করতেছে। আমার M2 যে বলটা আছে, এই বলটার ক্ষেত্রে একটু আমরা দেখি। M2 বলের ক্ষেত্রে আমার একটা ওজন বল কাজ করবে নিচের দিকে M2G, একটা টান বল আমার কাজ করবে উপর দিকে, টেনশন বল কাজ করবে। ও সরি, আমি তো বলেই দিই, এটা হচ্ছে আগেরটার মতোই, M2 বড় M1 ছোট, ঠিক আছে? সেম জিনিস, এটা তো ঝুলন্ত অবস্থায় আছে, আছে না? আছে তো, এইটা তো সিমিলারই, এটার একটা ওজন বল কাজ করবে M1G, সিমিলার, যেহেতু একই সুতা দ্বারা বাঁধা, তাহলে আমার উপরের দিকে একটা টেনশন বল কাজ করবে T। শেষ, চিত্র ব্রেকডাউন করা শেষ। আসো আমরা M1 এর জন্য যাই। M1 এ কি হয়? M1 আমার হচ্ছে, এটা হচ্ছে আমার M1, এটা হচ্ছে আমার M2। M2টা হচ্ছে আমার ভারী, স্বাভাবিকভাবে যেহেতু ভারী বস্তু, এই বস্তুটা নিচে চলে আসবে, এই বস্তুটা আমার নিচে চলে আসবে, তার মানে এইটাকে উপরে নিয়ে যাবে, এইটা নিচে চলে আসবে, এই বস্তুটা এটা উপরে চলে যাবে, এইটা নিচে আসবে, এই জিনিসটা অনেকটা এইরকম হবে, বুঝতে পারতেছি? ধরো এরকম আছে জিনিসটা, এই জিনিসটা নিচে যাবে, এটা উপরে উঠবে, বুঝতে পারছি? আচ্ছা, তাইলে M1 এর জন্য দুইটা বল, টান বল, ওজন বল, এই দুইটা বলের মধ্যে আমার কোন বলটা জিতে যাইতেছে একটু খেয়াল করো। যদি এটাকে নিচে নেমে যায়, এটা যদি উপর দিয়ে এইভাবে চলে যায়, এইভাবেই তো যাবে, তাই না? কোন বলের দিকে যাইতেছে? অবশ্যই টান বলের দিকে যাইতেছে, তাহলে টান বলটা হচ্ছে আমি আগে লিখবো, মাইনাস করব কি আমার যে দ্বিতীয় বলটা ছিল M1G সমান সমান M1A। ঠিক আছে, M2 এর জন্য কি তাইলে? M2 এর জন্য যেহেতু এটা ভারী, এদিকে টান দিব, এটা উপর দিকে চলে যাবে, বলটা বস্তুটা কোন দিকে যাবে? ওজন বলের দিকে যাবে, ওজন বলটা আমি আগে লিখব M2G, আরেকটা বল কি ছিল T মাইনাস টান বল M2A। এইটাকে যদি যোগ করে দেই, আগের সিস্টেম ওই যে আমরা ঘর্ষণ যুক্ত যেটা করছিলাম, যোগ করে দাও, তাইলে আমার এই টান বল, এই টান বল কাটা, তাই তো? আমি এটা একটু আগে লিখি, M2G মাইনাস M1G, জাস্ট সুন্দর করে একটু উপস্থাপন করার জন্য, মানে মাইনাস যেটা আগে না লিখতে হয়, আমি জিজ্ঞাসা করছি, সমস্যা। আচ্ছা, এখান থেকে তুমি জি কমন নিতে পারবা, কোনো সমস্যা নেই। জি কমন নিলে M2 মাইনাস M1, এখান থেকে যদি তুমি এ কমন নাও M1 প্লাস M2, এটাকে রাখবো, এটাকে পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? জি জি এর জায়গায় থাকবে M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই তোমার ত্বরণ, কঠিন? একদম সহজ। এই কপিকল নিয়ে নাকি তোমরা হচ্ছে এত বেশি মাতামাতি, যে পারি না ভাইয়া, পারি না ভাইয়া। চিত্র ব্রেকডাউন করতে হয়, জাস্ট চিত্র, আর কিচ্ছু না, বুঝতে পারছি? তাইলে আমার এই টাইপ শেষ। এইবার আসো লাস্ট টাইপ। এইখানে তোমরা ভয় পাও যে ভাইয়া এতক্ষণ তো দুইটা ভর দিয়ে করছি, এখন তো তিনটা ভর, কেমনে করবো? সিম্পল হিসাব। আগেরটাতে কি করছিলাম, আমার M2 বড় ছিল, ধরলাম এটা বড় M1 এর তুলনায়, ঠিক আছে? আর এইখানে যে ভরটা থাকে, এটা আমার ওই বাকি যে দুইটা ভর থাকে, ওই দুইটা ভরের থেকে সবসময় তোমাকে একটু কম পরিমাণ একটা ভর দিবে। ধরো তোমার এখানে 10 কেজি, এখানে 20 কেজি, এখানে তোমার দেবে 1 কেজি 2 কেজি এরকম।
ঠিক আছে, এই জিনিসটা জাস্ট ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তাইলে m3টা হচ্ছে সবচেয়ে কম। ক্লিয়ার? বুঝছি। এবার আমরা চিত্রটা ব্রেকডাউন করি। ঠিক আছে, আসো ব্রেকডাউন করি। m1 এর জন্য যেহেতু এটা ঝুলে আছে, আমার নিচের দিকে একটা বল কাজ করবে। কি বল? ওজন বল, m1g। ঠিক আছে, যেহেতু একটা সুতা দিয়ে কাজ করতেছে, তাইলে এখানে আমার একটা টান বল কাজ করবে, T1। এখন বলবা ভাই এখানে T1 কেন? খেয়াল করো, আমার যে বস্তুটা, এই বস্তুটা কিন্তু একটা সুতা দিয়ে বাঁধা না। আগের যে চিত্রগুলো ছিল এগুলোতে আমার একটা সুতা ছিল। এইখানে দেখো, এইখানে একটা সুতা দিয়ে m1 ভর আটকানো, এইখানে আমার আরেকটা সুতা দিয়ে m2 ভর আটকানো। তাই আমার এখানে দুইটা টান কাজ করবে। এতটুকু বুঝছি। উপরের দিকে হচ্ছে আমার টান বল কাজ করতেছে, নিচের দিকে আমার ওজন বল কাজ করতেছে। আচ্ছা, এখন m2 এর ক্ষেত্রে সেম কেস। নিচের দিকে হচ্ছে আমার m2g, ওজন বল কাজ করবে। উপরের দিকে হচ্ছে আমার টান বল কাজ করবে, T2। কিন্তু m3 এর ভিতরে কি হবে? খেয়াল করো, আমার দুইটা সুতা এইভাবে দেওয়া না? হ্যাঁ, আমার দুইটাই সে হচ্ছে কি করতেছে, দুই জায়গা থেকে টান ফিল করতেছে, একবার এই দিক থেকে আবার একবার এই দিক থেকে। ঠিক আছে, এই সুতাটা কার সাথে আটকানো? T2। তাইলে সে হচ্ছে এইদিকে T2 টান বলটা ফিল করবে। এই ক্ষেত্রে আবার এই দিক থেকে টান বল কাজ করতেছে না? T1 এই দিক থেকে সে T1 টান বলটা কাজ করবে। বুঝছি কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? আমার এই বস্তুটা, এই দুইটা তো ক্লিয়ার, এই দুইটা তো বুঝার কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটা এই বস্তুর ক্ষেত্রে কি হইতেছে দেখো, দুইটা সুতা দিয়ে দুই দিকে আটকানো, আমাকে দুইজন দুই দিক থেকে টানতেছে। আমি তো দুই দিকেই টান ফিল করব, কারণ আমার তো ওজন বল নাই। ওজন বল কেন নাই? আমার এই তক্তা দ্বারা নাকচ হয়ে গেছে তোমার ওজন বলটা। তাইলে আমার দুইটা টান বল কাজ করবে, দুইটা দুই দিক থেকে আমাকে টানতেছে। ঠিক আছে, তাহলে যদি দুই দিক থেকে আমাকে টানে, তাইলে এই সুতার যে টান বলটা ছিল, সুতার তো টান বল একটাই থাকে, দু তিনটা তো টান বল থাকে না। এই যে তোমার এই দিকে কাজ করতেছে হচ্ছে আমার প্রথমটা, এই দিকে কাজ করতেছে আমার দ্বিতীয়টা। বুঝাইতে পারছি? আমার চিত্র ব্রেকডাউন শেষ। সেম কেস আসো m1 এর জন্য। কি হয়? যেহেতু আমার m2টা ভারী, m1 এর তুলনায় আমার এই জিনিসটা এইভাবে চলে যাবে, এই জিনিসটা টান দিয়ে নিচে চলে যাবে তো। আর এই জিনিসটা কি হয়ে যাবে? তাহলে উপরে চলে যাবে। এই জিনিসটা যদি টান দেয়, এই জিনিসটা এদিকে আসবে, এই জিনিসটা উপরে চলে যাবে, স্বাভাবিক। তাইলে আমার m1 বলের ক্ষেত্রে বলো তো, টান বল, ওজন বল, দুইটার মধ্যে কোনটা বেশি কাজ করতেছে, মানে কোনটা জিততেছে? যুদ্ধ করে এই দিকে চলে যাচ্ছে, ওটা নিচে নামতেছে, এটা এদিকে চলে যাচ্ছে। তাহলে টি এর দিকে যাচ্ছে না? T1 আগে লিখবো, মাইনাস করে দিব আমার ওজন বলটা, m1g সমান সমান m1a। m2 এর ক্ষেত্রে কি হয়েছে? এই যে m2 বস্তুটা ভারী, এই দিকে নামবে, টান বল ওজন বলের মধ্যে কে জিতবে? ওজন বল জিতবে। m3 এর জন্য কি হইতেছে? দুটো বল কাজ করতেছে, একটা T1 একটা T2, দুটো টান বল। কিন্তু এই বস্তুটা যাবে কোন দিকে? স্বাভাবিকভাবে আমার এই বস্তুটা যেহেতু ভারী, এটা যখন এদিকে টান দিবে, এই বস্তুটা তো এটার সাথে লাগানো, এটাও তো এদিক চলে আসবে, এই দিকে আসবে, এই বলটা এই দিকে যাবে। এইটা যখন নিচে আসবে, এই বলটা এই দিকে যাবে। তাই এই যে আমার T2 এর দিকে যাচ্ছে না? খেয়াল করো তো। তাহলে T1 আর T2 এর মধ্যে T2টা হচ্ছে জিততেছে না? তাহলে T2 আমি আগে লিখবো, মাইনাস লিখবো T1 সমান সমান কি হবে? m3a। সেম ভাবে করো, এটা একটা আমার সমীকরণ, এটা আমার ওকে। তাইলে আমার 1 2 3 নম্বর সমীকরণ হয়ে গেল আগের মতো।
T1 পজিটিভ, T1 নেগেটিভ, T2 পজিটিভ, T2 নেগেটিভ। সাজিয়ে লিখে ফেলো। M2G টা আমি একটু আগে লিখলাম, যেহেতু পজিটিভ এটা নেগেটিভ তাই। M1G সমান সমান, এখান থেকে আমি ডিরেক্ট এ কমন নিয়ে নিলাম, M1 M2 M3, তাইলে এর সমান সমান আমার কি আসতেছে, M2G মাইনাস M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। তোমরা চাইলে এখান থেকে জি কমন নিতে পারো, তাহলে M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 M2 M3। এই হইল আমার ত্বরণ, বের করে ফেলছি ত্বরণ ডান। হ্যাঁ, এখন তোমাদের কোশ্চেন যেটা থাকে, ভাইয়া ত্বরণ তো পাইলাম, আমি তাইলে টান বল আমি কেমনে বের করবো? তোমার সিম্পল জিনিস, আমি ত্বরণের মান বের করলাম, আমি যে কোনো একটা সমীকরণে যদি আমি ত্বরণের মানটা বসাই দিই, তাইলে তুমি দেখবা এই জায়গাটা কি হয়ে গেছে, আমার টি এর মানটা চলে আসতেছে। এখানটাই খেয়াল করো, এটা হচ্ছে আমার ত্বরণের মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাইছি, এটা আমার 1 নম্বর সমীকরণ T1, এটাকে আমি ওই পাশে নিয়ে গেছি, M1 M2 জি এর মান তুমি জানো, সবকিছু তোমার কাছে দেওয়া আছে, তুমি এখান থেকে টি এর মানের মান পেয়ে যাবা। এই T1 এর মান যদি আবার তুমি তোমার 3 নম্বর সমীকরণে বসাও, তুমি T2 এর মান পাবা। বুঝতে পারছি? তাইলে এই হইতেছে তোমার কপি কর। কি এমন কঠিন জিনিস ছিল আমার বলো? কোনো কঠিন জিনিস ছিল না। আমরা চিত্রটা দেখব, চিত্রটাকে ব্রেকডাউন করব, সাজাবো কোন ঘরের জন্য, কোন বস্তুর জন্য আমার সমীকরণ কি হইতেছে, যোগ করব, শেষ, ত্বরণের মান বের হয়ে গেছে। এখন কোন কোশ্চেনে যদি আমাকে বলে যে টান বল বের করো, ত্বরণের মান তো আমি পাইছি, টান বলের ত্বরণের মানটা জাস্ট আমি যে কোনো একটা সমীকরণে বসাবো, আমার টান বল চলে আসবে। এই তো ছিল আমাদের কপি কল। ঠিক আছে, আশা করি কপি কল নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না।